হ্যালো বিজ্ঞানী, আজকে আমি দেখাবো কিভাবে একটা রিমোট কন্ট্রোল ট্রাকের চাকা তৈরি করতে হয়, তাও আবার এরকম পিভিসি পাইপ দিয়ে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আর চলেন আজকের এক্সপেরিমেন্টটা শুরু করি। প্রথমে একটা পিভিসি পাইপ কেটে গরম করে সমান করে নিতে হবে। তারপর 3.5 সেন্টিমিটার ব্যাসে গোল দাগ দিয়ে নিতে হবে। এই দাগ বরাবর কেটে চাকার মতো তৈরি করতে হবে। দেখতে এরকম গোল চাকার মতো তৈরি হলো, মানে একটা চাকা কাটা হলো। এভাবে করে দুইটা তিনটা মোট চারটা চাকা কেটে নিতে হবে। সাইডগুলো ভালো করে পরিষ্কার করে নেব এবং ড্রিল দিয়ে এর মাঝে একটা ছিদ্র করে নেব। এভাবে চারটা চাকারই ছিদ্র করে নিয়ে নেব। তারপর এই চাকার ছিদ্র দিয়ে একটা পাইপ ঢুকিয়ে নেব এবং সবগুলো চাকাকে একটার পর একটা ঢুকিয়ে নেব। ঢুকানো শেষে চাকাগুলোকে সুপারগুলো দিয়ে ভালো করে শক্ত করে লাগিয়ে দেব। লাগানো হলো, এখন পাইপটাকে বের করে নেব। এর মধ্যে একটা স্ক্রু টাইট করে দেব এবং এটা একটা ড্রিল চাকের মধ্যে লাগিয়ে দেব। ড্রিলটাকে অন করে দিব, চাকাটাকে ঘষে সমান করে নেব। চাকাটাকে দেখতে এরকম একটা রাউন্ড শেপ টাইপের হলো, এটা মূলত রিং। এবার এটা আরেকটা ছোট পাইপের টুকরার ভেতরে ঢুকিয়ে দেব। এখন পিভিসি পাইপের সমান টুকরা নিয়ে এর মাঝ বরাবর ছিদ্র করে দেব। এটা চাকার অংশের সাথে একটা স্ক্রু দিয়ে ভালো করে টাইট করে দেব। টাইট করার পর দেখতে ঠিক এমন হলো। এখন এর সাইডের বাড়তি অংশগুলো কেটে ফেলবো। তারপর এটাকে গরম করে নেব এবং একটা পাইপের গোল অংশ এর উপরে চাপ দিয়ে ধরবো। চাপ দিয়ে ধরার ফলে দেখতে এরকম একটা শেপ তৈরি হলো। এখন স্ক্রুটা খুলে ফেলবো। এখানে একটা বিষয় ভালো করে লক্ষ্য করেন, এখন পর্যন্ত যে অংশটা তৈরি করলাম এটা মূলত উপরের চাকার রিংয়ের এই অংশটা তৈরি করার জন্যই তৈরি করেছি। এখন এর সাইডের বাড়তি অংশগুলো কাটার পর দেখতে এরকম হলো। এর সাইডের অংশটা মসৃণ করার জন্য একটা স্ক্রু লাগিয়ে ড্রিলের চাকের সাথে ফিট করে দেব এবং এটাকে ঘষে এরকম একটা গোল আকৃতি তৈরি করে নেব। এরপর একটা ছোট পিভিসি পাইপের টুকরা নিয়ে নেব, যার ব্যাস হলো 3.5 সেন্টিমিটার। এটাকে মাপ মতো দাগ দিয়ে এরকমভাবে কেটে নেব। তারপর ঘষে ঘষে দুই সাইড মসৃণ করে নিব। এখন দেখতে এরকম হলো। এটাকে এখন ড্রিলের চাকের সাথে বসিয়ে নিতে হবে, কারণ এটার ভিতরের অংশে এরকম একটা গর্ত তৈরি করতে হবে। ভালো করে লক্ষ্য করেন, এর ভেতরের অংশে একটা গর্ত করে নিয়েছি, কারণ এর ভেতরে যেন এই অংশটা ভালো করে লাগানো যায়। এটা লাগানোর পর ভালো করে এখানে সুপারগুলো লাগিয়ে দেব। এখন এর উপরে একটা গোল দাগ দিয়ে নেব। এই গোল দাগের মধ্যে সমান করে 6টা দাগ দিতে হবে এবং এই 6টা দাগে ড্রিল দিয়ে ছিদ্র করে দিতে হবে। ছিদ্র করা শেষ হলে আরও বড় করে গোল দাগ দিতে হবে। এখানেও সমান করে মোট 6টা দাগ দিতে হবে। যে দাগগুলো বরাবর ড্রিল দিয়ে ভালো করে ছিদ্র করে নিতে হবে। ছিদ্রগুলো মূলত রিংয়ের সৌন্দর্য বাড়ানোর জন্য করা হচ্ছে। আপনারা চাইলে এটা নাও করতে পারেন, যদি করেন তাহলে তো ভালোই। যাই হোক, এভাবে মোট 6টা ছিদ্র করে নিলাম। আলহামদুলিল্লাহ, দেখতে এরকম অবিকল ট্রাকের চাকার রিংয়ের মতো হয়েছে। এখন এর মাঝের ছিদ্রটা বড় করে নিতে হবে এবং ঘষে ঘষে মসৃণ করে নিতে হবে। এখন দেখেন, দেখতে এরকম দেখাচ্ছে। এর জন্য প্রায় 1 সেন্টিমিটার মোটা রাবারের মতো শক্ত ফোম নিতে হবে, যার পাশে 4 সেন্টিমিটারের মতো হবে। এটাকে মাপ মতো কেটে নিতে হবে। তারপর কলম দিয়ে এর মাঝ বরাবর দাগ দিয়ে নিতে হবে এবং কেটে সমান দুইটা অংশ করতে হবে। এখন এর সাইডের অংশটা একটু কেটে নিব, যেন এর রিংয়ের সাথে ভালোভাবে বসানো যায়। ঠিক এরকম করে নিলাম। এটাকে এখন রিংয়ের সাথে ভালো করে বসিয়ে দেব এবং সুপারগুলো দিয়ে ভালো করে লাগিয়ে দেব। এখন এই চাকার উপর আরেকটা ফোম বসাবো এবং সুপারগুলো দিয়ে ভালো করে লাগিয়ে দেব। টায়ারটাকে রিং থেকে খুলে ড্রিলের চাকের সাথে বসাতে হবে, কারণ এটাকে ঘষা মাজা করে মসৃণ করে নিতে হবে এবং দেখতে যেন বাস্তব টায়ারের মতো লাগে সেরকম একটা লুক দিতে হবে। এখন টায়ারটাকে বের করে নিব। আলহামদুলিল্লাহ, দেখতে একদম বাস্তব টায়ারের মতো হয়েছে। টায়ারটাকে এখন রিংয়ের মধ্যে ভালো করে বসিয়ে দেব।
এখন একটা স্প্রিং নিয়ে নেব, এই স্প্রিংটাকে এভাবে ভাঁজ করব। ভাঁজ করা হলে একটা লাঠির মাথায় এটাকে বসিয়ে দেব এবং সুপার গ্লু দিয়ে ভালো করে শক্ত করে লাগিয়ে দিব। এখন স্প্রিংটাকে আগুনের সাহায্যে গরম করে টায়ারের গ্রিপ বা বিটগুলোকে তৈরি করব। একদিকে তৈরি করা হলো, এখন অন্য দিকেও তৈরি করব। এই তো রিমোট কন্ট্রোল ট্রাকের চাকা তৈরির কাজ একদমই শেষ। দেখতে খুবই সুন্দর হয়েছে। এরকম করে আরো 5টা চাকা তৈরি করেছি, অর্থাৎ মোট চাকা হলো 6টা। কারণ ট্রাকের পেছনে 4টা চাকা থাকে এবং সামনে 2টা চাকা থাকে, এই জন্য মোট 6টা চাকা তৈরি করা হয়েছে। তো বিজ্ঞানী এই চাকাগুলো দিয়ে কি একটা রিমোট কন্ট্রোল ট্রাক তৈরি করব? তাহলে ভিডিওতে একটা লাইক করেন আর কমেন্ট করে জানান যে আসলে তৈরি করবো কিনা। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। দেখা হচ্ছে পরবর্তী এক্সপেরিমেন্টে।